বিখ্যাত জগা খিচুড়ি কখনো শুনেছেন? হ্যাঁ, এটা বিখ্যাত জগা খিচুড়ি। আমাদের এলাকায় অনেক নামকরা বিখ্যাত জগা খিচুড়ি। আসসালামু আলাইকুম। বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি থেকে আমি বৃষ্টি বলছি। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন কাছে দূরে অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখার সময় লাইক দিয়ে ভিডিও দেখবেন, ফলো ওয়াচ করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। আজকে রান্না করব বিখ্যাত জগা খিচুড়ি। এর জন্য চুলায় কড়াই বসাই দিয়েছি, অনেকটা পরিমাণে তেল দিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তারপরে আদা রসুন বাটা দিয়েছি। আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো দিয়ে ভালো করে কষাই নিচ্ছি। এখানে কিন্তু মশলার পরিমাণটা অনেকটাই দিয়েছি, কারণ এখানে অনেক রকম সবজি দিয়েছি। এর জন্য মশলার পরিমাণটাও অনেকটাই দেওয়া হয়েছে, স্বাদ মতন লবণ। আর আপনারা কেমন সবজি দেবেন, কতটুকু পরিমাণে রান্না করবেন, সেই পরিমাণে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো ব্যবহার করবেন। তো আমি তো এখানে অনেকটাই রান্না করব খিচুড়ি, এর জন্য আমি মশলাটাও আমার বেশি। তো এখন আমি দিয়ে দিলাম গরুর মাংস। তো জগা খিচুড়িতে গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস, যে কোনো মাংস দিয়েই রান্না করা যায়। তো আমি গরুর মাংস দিয়েছি। গরুর মাংসটা ভালো করে কষাই নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ। ভালো করে কষাই নিচ্ছি। জগা খিচুড়িতে সবজিটা অনেক দেওয়া লাগে। তো আমি কি সবজি দিয়েছি: ফুলকপি, গাজর, বেগুন, সিম, মূলা, মিষ্টি আলু, মিষ্টি কুমড়া, আলু, আরও কয়েক রকমের। তো আপনারা চাইলে আরও অনেক সবজি দিয়েও জগা খিচুড়ি করতে পারেন। তো আমার কাছে যে সবজি ছিল সেই সবজি দিয়েই রান্না করলাম জগা খিচুড়ি। এখানে যত রকমের সবজি দিবেন খেতে কিন্তু বেশি ভালো হবে। তো আমার কাছে যে সবজি ছিল হাতের কাছে, সেই সবজি দিয়েই রান্না করলাম। তো এখন আমি সব সবজি দিয়ে দিলাম। মাংস কষানো হয়ে গেছে। তো এখন যত সবজি ছিল সব সবজি দিয়ে ভালো করে কষাই নিচ্ছি। এর মাঝে মুসুরির ডাল আর হলো মাসকলাইয়ের ডালটা দেওয়া হয়েছে। তো ভিডিও করতে আমার একটু মনে ছিল না, আমি অনেক দুঃখিত। তো এখন আমি চাল দিয়ে দিচ্ছি, আর কিছু ভাত ছিল, ভাতটাও দিয়ে দিলাম। এর জন্যই হয় জগা খিচুড়ি। তো চাল দিয়ে আর ভাত দিয়ে, ভাতটা কিন্তু আমার খুব ভালো ভাত, ফ্রেশ ভাত, সেই ভাতটা দিয়ে দিয়েছি। ভালো করে কষাই নিচ্ছি। এখনও ভালো করে কষাতে হবে, চুলার আঁচটা লোতে রেখে কষায় নেবে। তো কষানো আমার হয়ে গেছে। এখন আমি এই পাতিল থেকে বড় আরেকটা পাতিলে দিয়ে দিচ্ছি। রাইস কুকারে বসাই দিলাম। তো পানিটা আমি দিয়েছি, পানিটা যতটা লাগবে তার থেকে পরিমাণে আমি বেশি পানি দিয়েছি, কারণ একটু নরম হবে এটা। তো এই তো ভালো করে নাড়া দিয়ে দিচ্ছি। বলক এসে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। খিচুড়ি আমি লবণটা চেক করে দেখেছি, হয়ে গেছে। এখন আমার বাগার দেওয়ার পালা। তো সরিষার তেল দিয়েছি 2টা শুকনা মরিচ ভালো করে ভেজে নিয়েছি। তারপরে রসুন কুচিটাও ভালো করে ভেজে নিব। তারপরে দিয়ে দিব পাঁচফোড়ন, অনেকগুলো পাঁচফোড়ন দিব, কারণ খিচুড়িটা আমার অনেকগুলো। তো পাঁচফোড়ন আমার অনেকগুলো দিতে হবে। আর আপনারা কতটুকু পরিমাণে রান্না করবেন সেই পরিমাণে কিন্তু জিনিসগুলো ব্যবহার করবেন। তো আমার কিন্তু এখানে হাফ কেজি চালের খিচুড়ি, জগা খিচুড়ি। তো আমার খিচুড়িটা হয়ে গেছে, বাগার দেওয়া হয়ে গেছে। আমি প্লেটে বেরিয়ে নিয়েছি, দেখেন কত সুন্দর হয়েছে। এই জগা খিচুড়িটা কিন্তু খেতে অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। তো আপনারা চাইলে এইভাবে রান্না করে খাবেন, আর আমার কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।